1979 সালের ইসলামী বিপ্লবের পর যে মানুষটি দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন সেই আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند. মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনির মৃত্যুর পর ডোনাল্ড ট্রাম্প এটিকে মুক্তির মুহূর্ত এবং ইরানের পতন হিসেবে দেখছেন। সত্যিই কি খামেনির মৃত্যু মানেই ইরানের শেষ, নাকি এই শূন্যতা জন্ম দিচ্ছে এক নতুন অতি সামরিক শক্তির যারা যুদ্ধের কোনো রেড লাইন মানবে না? তেহরানের অন্দরমহল আর পেন্টাগনের গোয়েন্দা দপ্তরের সেই চাঞ্চল্যকর সমীকরণ কি বলছে তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি ভালো করেই জানেন তেহরানে কলকাঠি কে নাড়ছে। তার মতে মাথা কেটে ফেললে শরীর এমনিতেই পড়ে যাবে। কিন্তু সামরিক বিশ্লেষক মাইকেল মুলরয় আল জাজিরাকে সতর্ক করে দিয়ে বলেছেন শুধু আকাশ থেকে বোমা মেরে কোনো দেশের রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদল সম্ভব নয়। যদি একজনও বেঁচে থাকে তবে রাষ্ট্র টিকে থাকে। ইরানের আছে ডুয়াল মিলিটারি স্ট্রাকচার, একদিকে সেনাবাহিনী, অন্যদিকে বাসিজ ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শীর্ষ নেতার মৃত্যুতে এই বাহিনীগুলো কি ছন্নছাড়া হবে নাকি আরও হিংস্র হয়ে উঠবে সেটা অনেকেই প্রশ্ন তুলছেন। তবে ইরানের বিশ্লেষকরা বলছেন খামেনির দেখানো চেইন অফ কমান্ডেই চলবে বাহিনীগুলো। খামেনির মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই ইরান তাদের সার্ভাইভাল প্রোটোকল চালু করেছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ঘোষণা করেন খুব দ্রুত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হচ্ছে। এই পরিষদে থাকবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রতিনিধি। রাজনৈতিক বিশ্লেষক হোসেন রাইভারান বলছেন ইরানের সিস্টেম কোনো ব্যক্তির ওপর নয় বরং প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। নেতা না থাকলেও রাষ্ট্র এখন অটো পাইলট মোডে চলছে। একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তেহরানের কৌশলে। তারা এখন আর শুধু ধর্মের দোহাই দিচ্ছে না বরং দেশপ্রেম ও অখণ্ডতাকে সামনে আনছে। আলী লারিজানি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের আসল লক্ষ্য ইরানকে টুকরো টুকরো করে ভাগ করা। এই বিভক্তির শঙ্কা সামনে এনে সরকার এখন সেকুলার বা ধর্মনিরপেক্ষ ইরানিদেরও নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। এছাড়া 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে রাজপথে লাখ লাখ মানুষের ঢল দেখা গেছে, যা বিরোধীদের বিক্ষোভ করার কোনো সুযোগই দিচ্ছে না বলা যায়। এতদিন খামেনি বড় কোনো যুদ্ধ এড়াতে কৌশলগত ধৈর্য বা সহ্য করার নীতি মেনে চলতেন, কিন্তু তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমদিয়ান বলছেন সেই যুগ শেষ। ইরানের নতুন নীতি এখন পোড়া মাটি নীতি। ইরান এখন মনে করে নমনীয়তা মানেই দুর্বলতা। খামেনির উপদেষ্টা আলী শামখানি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর ইরানের মাঠ পর্যায়ের কমান্ডাররা এখন বেপরোয়া। তারা এখন রাজনৈতিক হিসাব না কষে সরাসরি বড় ধরনের ধ্বংসাত্মক হামলার সিদ্ধান্ত নিতে পারে। খামেনির মতো ব্যক্তিত্বকে হত্যা করা ইরানের গোয়েন্দা ব্যবস্থার এক বিশাল পরাজয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আল জাজিরার গবেষক লিকা মাকি বলছেন ইরান একই গর্তে দুবার কামড় খেল। এই অপমান সইতে না পেরে ইরান এখন একটি হাইপার সিকিউরিটি স্টেট বা অতি নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে, যেখানে অভ্যন্তরীণ যে কোনো ভিন্ন মতকে বিদেশি চর হিসেবে দেখা হবে এবং কঠোরভাবে দমন করা হতে পারে। মাথা কাটা পড়লেও ইরানের হাতে এখনও রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার। খামেনির বিদায় কি ইরানের জন্য নতুন সকাল আনবে নাকি এক অন্তহীন অন্ধকারের সূচনা করবে? ট্রাম্প যে লিবারেশনের স্বপ্ন দেখছেন তা কি শেষ পর্যন্ত এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বা আঞ্চলিক মহাপ্রলয়ের রূপ নেবে? একটি দেশের আদর্শ কি শুধু একজন মানুষকে হত্যা করে মুছে ফেলা সম্ভব? তাই কিন্তু সময় বলে দেবে।